নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগেনের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এইখানে যেসব অ্যাগ্লোনিমার কাটিংগুলো দিয়েছিলাম, দেখুন এইখানে যেসব প্ল্যান্টগুলো সব কাটিং করেছিলাম, তো কাটিং করার পরেই দেখুন এখনও এক সপ্তাহ যায়নি, কি প্রচণ্ড পরিমাণে শুটস বেরোনো শুরু হয়েছে। 1 2 3 এইখানে দেখুন একটি বেরোচ্ছে, সাইড থেকে বেরোচ্ছে, সেম প্রত্যেকটি গাছে। এটা লিপস্টিক ভ্যারাইটির। তো এইটা থেকে প্রত্যেকটি গাছে যেরকম নতুন নতুন শুটস আসা শুরু হয়ে গেছে, এইভাবে আমরা গাছকে বুশি বানাতে পারি, খুব ঝোপালো বানাতে পারি। যেমন এইখানে দেখুন একটি গাছ থেকে বার হচ্ছে 1 2 3 4টি। তো এইখানে অলরেডি বড় বড় একটু হয়ে গেছে, এইগুলো আগে কেটেছিলাম। এবং আরও চারিদিক দিয়ে যেসব গাছগুলো আছে প্রত্যেকটারই কিন্তু দেখুন এখানে একটি, এইখান থেকে দেখুন 1 2 3 4টি শুটস বেরোচ্ছে। তো এইটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটির বেড। এবং এইখানে আছে আপনার বিগ রয়, যেটা বড় বড় পাতার, সেইটার বেড। তো এইখানে দেখুন এই কেটে নেওয়ার পরে এইটাই একটি বেরিয়েছে, এইখানে একটি, এইখানে 2টি, এখানে একটি 3টি। তো এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে নতুন শুটস বেরোচ্ছে, যেইগুলো কিন্তু আবার মাস 2-1-এর মধ্যে রেডি হয়ে যাবে এবং সেগুলোকে কিন্তু আবার কাটিং করা হবে। এই সময় সবচেয়ে বড় পরিচর্যাটা হচ্ছে এতে টাইম টু টাইম ফাঙ্গিসাইডটাকে ইউজ করতে হবে। এবং তার সাথে সাথেই কিন্তু আমাদের এতে যেসব আগাছাগুলো হবে সেইগুলোকে এরকমভাবে, দেখুন আগাছা হয়েছে, তো আগাছাগুলোকে এইভাবে তুলে নিতে হবে। তা না হলে নতুন যেসব ছোট ছোট শুটসগুলো বেরোচ্ছে ওইগুলো বার হতে একটু ব্যাহত হবে। তো এইখানে দেখুন এইটাতে সবসময় কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। তো এইখানে যে গাছগুলো কাটিং করা হয়েছে তার টপ কাটিং এবং স্টেম কাটিং, সেইগুলো কিন্তু এইখানে দেখুন একদম, যেটাকে আমরা বলি ICU, যেটা আমাদের ভেন্টিলেশান দেওয়া হয়, এইটা অ্যাকচুয়ালি কিন্তু গাছের ভেন্টিলেশানের মতো, যার মধ্যে যেসব কাটিংগুলোতে একটা আলাদা টাইপের হিউমিডিটি তৈরি করা হয়। যেমন এইখানে দেখুন এটা পলিথিন দিয়ে পুরো পলি হাউস করা আছে এবং শেডের নিচে, এবং কত একদম ঘামের মতো জমে গেছে দেখুন। তো এইখানে একটা আলাদা, যে নর্মাল যে টেম্পারেচার তার থেকে টেম্পারেচারটা বাড়ানো হচ্ছে এবং একটা হিউমিডিটি ক্রিয়েট করা হচ্ছে, যার ফলে এর কিন্তু পাতা খুব কম নষ্ট হবে। এবং গাছগুলো দেখুন পুরো বেড, এখানে তো আপনার 1000 খানেক গাছ আছে, এগুলো সব লিপস্টিকের। দেখুন পাতা কিন্তু এখন একটাও নষ্ট হয়নি। এটা আমি 25 তারিখ করেছিলাম, ফেব্রুয়ারি মাসের 25 তারিখে এই বেডটা কমপ্লিট করেছিলাম। 7 দিন হয়ে গেছে, একটিও কিন্তু পাতা নষ্ট হয়নি। এবং এতে জলের ব্যাপারটা একটু মেনটেন করে রাখতে হবে। তো দেখুন জলটাও মেনটেন আছে, একদম ড্রাইও নয় আর একদম যে ভিজে গেছে এরকম নয়। তো আবার আমি চাপা দিয়ে দিলাম। টেম্পারেচারটাকে এখানে একটা নির্দিষ্ট মাত্রা আছে, খুব গরম হলে তখন হালকা করে খুলে দিতে হবে। এইখানে আছে আপনার বিগ রয়ের ভ্যারাইটি, এখানেও 1000 খানেক গাছ আছে। এবং এই বেডটা অনেকটা বড় করা হয়েছে। এবং এইটা আমার 4 দিনের মতো হলো কাটিংটা। এবং এইখানে আপনাদের দেখাচ্ছে, দেখুন এতেও 1000 খানেক চারা আছে। তো এইখানেও কিন্তু টেম্পারেচার মেনটেন করে করা হচ্ছে। এবং এইগুলো খুব একটা লো বাজেটে করা, যেমন আপনার এইগুলো খুব যে বেশি খরচা করেছি একদম পলি হাউস করতে গিয়ে এরকম না। এইগুলোতে জাস্ট বাঁশের থেকে কঞ্চি ধরো আমরা যেটাকে বলি, সেই ধরনের আমি কঞ্চি নিয়েছি। কঞ্চিগুলোরই এখানে মেন কাজ। এই ধরনের কঞ্চি নিয়ে এইগুলোকে ধনুক শেপে আমরা মাখিয়ে মাখিয়ে এই ধরনের ট্যানেল তৈরি করেছি। এবং এইখানে যেহেতু রোদ পড়ছে, তো এইখানে আমরা একটা ব্ল্যাক কাপড় দিয়ে দিয়েছি, বা এই ধরনের আপনারা বড় কোনো কলা পাতা, নারকেল পাতাও দিয়ে দিতে পারেন। এবং এইখানে যে বেডটা আছে এইখানে যত সব স্টেম কাটিং, টপ কাটিং নয়, এগুলোতে হচ্ছে স্টেম কাটিং, যেগুলো গাঁট আরে হয়েছিল, গাঁট কাটিংয়েরগুলো, সেইগুলো কিন্তু
এইখানে আমরা এই বেডে রেডি করছি এবং এইগুলো আপডেট আমি রেগুলার আপনাদের দেখাতে থাকবো। তো দেখুন এইখানেও কিন্তু এই যে হিউমিডিটি ক্রিয়েট করা হয়েছে, যার ফলে এই ধরনের দেখুন পলিথিনে কিন্তু একটা ঘাম টাইপের জমে গেছে কুয়াশার মতো। এইটার ফলে কিন্তু এর যে রুট সিস্টেমটা ভালো হবে এবং খুব তাড়াতাড়ি, যেটা ধরুন 1 মাসে বা 1.5 মাসে রুট নর্মালি আসবে, এরকমভাবে যদি আমরা রাখি। এখানেও আরেকটি বেড হচ্ছে, এটাও 1000 গাছের বেড। আমরা যদি এখানে এরকমভাবে রাখি, পাতাগুলো দেখুন এর যেরকম ড্রাই হওয়া শুরু হয়ে গেছে, এরকমভাবে ড্রাই হবে। দেখুন এইগুলো পাতাগুলো যেরকম ঝিমিয়ে যাচ্ছে, এখানে পাতা ড্রাই হয়ে গেছে, এটা আমি ওপেনে করেছি। আর এইটা হচ্ছে আপনার, এটাকেও পলি কভার দিতে হবে। পলি কভার দিয়ে দিলে তাহলেও কিন্তু এই গাছটি আপনার একটিও পাতা নষ্ট হবে না। যেমন এইখানে দেখুন মাটি আমাদের রেডি করা আছে এবং মাটিতে আমরা জলও দিয়ে রেডি করে রাখছি। মোটামুটি 15 দিন ধরে একে জল দেওয়া হবে, তারপরেই কিন্তু একে কাটিং করা হবে। দেখুন কত ঝুরঝুরে মাটি। জল একটা ময়েশ্চার থাকবে, কিন্তু ভিজে ড্যাম্প হয়ে থাকলে হবে না। তো এইখানেও কিছু কাটিং দেওয়া আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।